চলে এসেছি স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে। আজকে আমরা পড়ব দ্য গ্রেট এস্কেপের ইউনিট 2। বলছে সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট কলকাতা। সুভাষচন্দ্র বসু কেবল করেছিল। কেবল মানে হচ্ছে টেলিগ্রাম করা, ঠিক আছে? টেলিগ্রামের মাধ্যমে আকবর শাহর সাথে কথোপকথন হয়েছিল তার, যাতে সে কি বলেছিল আকবর শাহকে, না আপনি কলকাতায় আসুন এবং আমার সাথে সাক্ষাৎ করুন। আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার। আকবর শাহ ছিলেন একজন সমযোদ্ধা, একজন কর্মজীবী মানুষ, যেমন সুভাষচন্দ্র বসুর মতন। মানে সুভাষচন্দ্র বসু যেমন দেশের জন্য প্রাণ দিয়েছেন, তিনিও দেশের জন্যই, দেশের স্বাধীনতার জন্যই তিনিও কাজ করতেন। ইন দ্য ফ্রিডম স্ট্রাগল, সেই স্বাধীনতার সংগ্রামে তিনিও একজন যোদ্ধা ছিলেন। এগেনস্ট দ্য ব্রিটিশ রাজ, সেই ব্রিটিশদের বিরুদ্ধে তিনিও একটা কি করতেন, না যোদ্ধা ছিলেন। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি হচ্ছেন উত্তর পশ্চিম সীমান্তের যে উপকূল, যে উত্তর পশ্চিম সীমান্তের যে বর্ডার, ঠিক আছে, উত্তর পশ্চিম দিকটা তিনি পরিচালনা করতেন। অপারেট করতেন মানে পরিচালনা করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। তিনি সুভাষচন্দ্র বসুর পালিয়ে যাওয়ার জন্য তিনি হেল্প করবেন মানে সাহায্য করবেন। আকবর শাহ কেম টু ক্যালকাটা। আকবর শাহ তখনকার সময়কার, মানে এখন আমরা কলকাতা বলি, তখন সেটাকে বলা হতো ক্যালকাটা। তাহলে আকবর শাহ ক্যালকাটায় এসেছিলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির। হি ওয়াজ ইন্ট্রোডিউসড, দেখো লাইনটা প্যাসিভে করা আছে, ঠিক আছে? তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল শিশিরের সাথে। টুগেদার, একসাথে। দে ওয়েন্ট টু এ শপ, একসাথে তারা গিয়েছিল একটি দোকানে। ইন সেন্ট্রাল ক্যালকাটা, মধ্য কলকাতার একটি দোকানে তারা একসাথে গিয়েছিল। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে তারা নর্থ কলকাতা, সাউথ কলকাতা, সেন্ট্রাল কলকাতা, কোথায় গিয়েছিল তারা? তাহলে উত্তরটা হবে সেন্ট্রাল কলকাতা। হোয়ার দে পারচেসড ব্যাগি সালোয়ার্স, যেখান থেকে তারা কিনেছিল ব্যাগি সালোয়ার্স। ব্যাগি মানে ঢল, ঠিক আছে? ঢল, সালোয়ার্স মানে পাজামা। অ্যান্ড ব্ল্যাক ফেজ, এবং হচ্ছে কালো রঙের ফেজ টুপি, যেটা হচ্ছে এরকম সরু হয়, ঠিক আছে? ফেজ টুপি মনে থাকলো, ব্ল্যাক ফেজ টুপি। ফর সুভাষেস ডিসগাইজ, এইগুলো কেন কিনেছিল? এইগুলো কিনেছিল না সুভাষচন্দ্র বসুর ছদ্মবেশের জন্য। এগুলো পরে সুভাষচন্দ্র বসু একটা অন্য মানুষের পরিচয় নেবেন, ছদ্মবেশ নেবেন। ল্যাটার, পরে, শিশির অলসো পারচেসড, পরে শিশির আরও কিনেছিল এ সুটকেস, একটা সুটকেস। এ বেডরোল, একটা বেডরোল মানে হচ্ছে বেডিং মানে যেটা পাতলা একটা বিছানা হয়ে যায়, ঠিক আছে? একটা বেডরোল কিনেছিল। শার্টস, জামা কাপড় কিনেছিল। অ্যান্ড পিলোজ, এবং কি কিনেছিল, না বালিশ কিনেছিল। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। সুভাষচন্দ্র বসুকে এটা ক্যারি করতে হতো। সুভাষচন্দ্র বসুকে এটা ক্যারি করতে হতো মানে এটাকে বহন করে নিয়ে যেতে হতো তার যাত্রায়। মানে এই যে সে বেরোবে, সে যে দেশ ছেড়ে পালাবে, তার সময় এই জিনিসগুলো তাকে বয়ে নিয়ে যেতে হতো। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার্স শপ। শিশির তারপরে গিয়েছিল একটি ছাপাখানার দোকানে। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস। সে এক সেট মানে একটা গোছা কলিং কার্ড অর্ডার দিয়েছিল। কলিং কার্ডকে যেটা আমরা বলি ভিজিটিং কার্ড, মানে যেখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার, সে কোথায় কাজ করে, কি করে, সমস্ত কিছু লেখা থাকে, সেটাকে বলে কলিং কার্ড। সে এক গোছা কলিং কার্ড অর্ডার দিয়েছিল। সেখানে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন। সেখানে লেখা ছিল নাম মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর। যিনি হচ্ছেন কিনা ট্রাভেলিং ইন্সপেক্টর। দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেট লিমিটেড। এই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেট লিমিটেডে ট্রাভেলিং ইন্সপেক্টর পরিচয়পত্র নিয়ে নাম কি হয়েছিল তার? মোহাম্মদ জিয়াউদ্দিন। তাহলে মোহাম্মদ জিয়াউদ্দিনটা কার ছদ্মনাম হয়েছিল, মানে ছদ্মবেশী নাম হয়েছিল? সেটা হচ্ছে আমাদের সুভাষচন্দ্র বসু। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি, এটাই ছিল সেই মিথ্যা পরিচয়। উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, যেটা নিয়ে সুভাষচন্দ্র বসুকে এই দেশ ছেড়ে
বেরিয়ে যেতে হয়েছিল, যেটার জন্য সুভাষচন্দ্র বসু দেশ ছেড়ে চলে গেছিল, পালিয়েছিল এই ছদ্মবেশী নামটা নিয়ে। অন 16th জানুয়ারি, 16ই জানুয়ারি 1941, 1941 সালে, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি। শিশির তার রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়েছিল অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড, এবং গাড়ি চালিয়ে এসেছিল এলগিন রোডের বাড়িতে। আমি আগের দিনই বলেছিলাম এলগিন রোডের বাড়িতে কে থাকতো, সুভাষচন্দ্র বসু, আর 1 নম্বর উডবার্ন পার্কে কে থাকতো, শিশির। তাহলে শিশির উডবার্ন পার্ক রোড থেকে এলগিন রোডের বাড়িতে এসেছিল গাড়ি চালিয়ে রাত্রিবেলা, রাতের খাবার শেষে। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। সে তার ওয়ান্ডারার গাড়িটা, আগের এপিসোডে তোমরা দেখেছো যে সেই ওয়ান্ডারার গাড়ি যেটা তারা পালিয়ে যাওয়ার জন্য সুভাষচন্দ্র বসু এবং শিশির তারা ঠিক করেছিল যে এই গাড়িটা করে তারা পালাবে, ঠিক আছে। তো সেই গাড়িটা তারা নিয়ে এসেছিল এবং সেটা কোথায় রেখেছিল, বাড়ির পিছনের দিকে। শিশির and Subhash had maintained total secrecy about the plan of escape. সুভাষচন্দ্র বসু এবং শিশির এরা দুজন একদম সম্পূর্ণ গোপনীয়তা রেখেছিল তাদের এই পালিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে, একদম কাউকে জানতে দেয়নি। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং। তার পরিবারের কেউ জানতো না, সুভাষচন্দ্র বসু এবং শিশিরের পরিবারের কোনো লোক জানতো না এই পালিয়ে যাওয়ার বিষয়ে, এক্সেপ্ট এরা ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া, সুভাষের নিস ইলা জানতো হচ্ছে সুভাষের ভাইঝি ইলা অ্যান্ড এ মেল কাজিন, এবং একজন হচ্ছে জেঠতুতো ভাই, ঠিক আছে, কাজিন, সে হচ্ছে দ্বিজেন। তাহলে দ্বিজেন আর ইরা এরা দুজন জানতো, আর একজন জানতো কে, সেটা হচ্ছে শিশির। শিশির তো তার পালাতেই সাহায্য করবে। এরা তিনজন ছাড়া আর এই পালিয়ে যাওয়ার বিষয়টা কেউ জানতো না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষচন্দ্র বসু এবং শিশির এরা দুজন অপেক্ষা করছিল যতক্ষণ না বাড়ির বাদবাকি সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়, ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করছিল। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষচন্দ্র বসু তার ছদ্মবেশটা পাল্টে নিয়েছিল এবং সেটা কি নাম হয়েছিল, তার মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়েছিল, এবং সে সেই মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশটা পরিধান করেছিল। হি ওয়াজ ড্রেসড ইন লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক পেজ। তার পোশাকটা কেমন ছিল, তিনি পরেছিলেন লং ব্রাউন কোট, একদম লম্বা, একদম হাঁটুর নিচ অব্দি বাদামি রঙের একটা কোট পরেছিল, ব্যাগি সালোয়ার্স, একদম ঢল ঢল পাজামা পরেছিল, অ্যান্ড এ ব্ল্যাক ফেস, এবং মাথায় কালো ফেস টুপি পরেছিল। তোমরা এখানে ছবিটাতে দেখতে পাবে যে এটাকে বলে ফেস টুপি, ঠিক আছে। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটাকলস। স্পেকটাকলস কথার অর্থ হচ্ছে চশমা। তিনি হচ্ছে সোনালী বর্ণের একদম গোল ফ্রেমের চশমা পরেছিলেন, ঠিক আছে। ইট ওয়াজ 1:35 AM। এটা ছিল সকাল, মানে ইট ওয়াজ 1:35 AM। এটা ছিল রাত 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট। রাত্রি ছিল চাঁদের আলোযুক্ত। দ্বিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো। দ্বিজেন উপরের একটা জানলা থেকে সিগন্যাল দিয়েছিল, তাদের চিহ্ন দেখিয়েছিল, দ্যাট যে নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, যে ধারে কাছে কোনো পুলিশ নেই, পুলিশ কর্মী নেই। বাই ডে, সেই দিন, দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপই। সেই পুলিশরা বসেছিল একটা চারপইতে, মানে একটা টেন্টের মতন জায়গায়, অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। এলগিন রোড এবং উডবার্ন রোড, এই যে দুটো রাস্তা যেখানটায় যুক্তস্থল, মিলনস্থল, সেই জায়গায় তারা একটা ওই চারপই মানে টেন্ট টাঙিয়ে তারা সেখানে বসেছিল। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষেস হাউস। তারা সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে দিয়ে হাঁটাচলা করছিল, মানে নজরদারি দিচ্ছিল। অন দ্য কুল উইন্টার নাইট অফ জানুয়ারি 16, 16ই জানুয়ারির সেই গভীর ঠান্ডার রাতে, দে হ্যাড প্রেফার্ড দ্য কমফোর্ট অফ ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপই। তারা পছন্দ করেছিল, প্রেফার মানে পছন্দ করা, তারা পছন্দ করেছিল সেই দিন রাত্রিবেলা তারা একটা ব্ল্যাঙ্কেট মানে লেপের মধ্যে তারা সেই চারপইতে বিশ্রাম নেবে এবং রাত্রিবেলা সেখানেই সময়টা কাটাবে বা রাতটা কাটাবে, ঠিক আছে।
এই পুলিশম্যানগুলো এটা পরিকল্পনা করেছিল। তো এটা হচ্ছে তোমাদের দ্য গ্রেট এসকেপের সেকেন্ড ইউনিট। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।